কাজলটা বেশি হাইলাইট করবে? সেটা পুরো তোমার উপর। আচ্ছা, সেটা তোমাকে বেটার লাগবে। তোমার ধরো যে আইশ্যাডোর কোনো প্রেফারেন্স রয়েছে যে কিরকম কালার টোনের উপরে তুমি চাইছো? পিঙ্ক আর ব্রাউনের মাঝে যেরকম একটু নিউড শেড হয়, এটা তো একটু স্মোকি না, ভালো লাগে। তাহলে এরকম কিছু বিয়ের দিনে খুব ক্লিন রেখেছিলাম, আচ্ছা আজকে একটু স্মোকি হলে। দিদিভাইয়ের চোখগুলো খুব সুন্দর, বড় বড় আর টানা টানা, তাই না? সেই জন্যই হয়তো ওনার পছন্দটা একটু কাজলে বেশি। তাই আজকের আমার এই মিষ্টি দিদিভাই আমাকে বলেছিল যে কাজলটাই তুমি আজকে হাইলাইট করো। প্রথমে তো শুনেই নিলে কীরকম সাজতে চাইছে। আর এটা বলে রাখি, এই কাজটা ছিল আমার 5 মার্চের। আমার লোকেশান ছিল চুচুড়া। একটা কথা তোমরা আমাকে বহুবার জিজ্ঞাসা করেছো, কখনো উত্তর দিয়ে উঠতে পারিনি। সেটা হচ্ছে, প্রিয়াদি তুমি কিভাবে ডিসাইড করো যে কোন ব্রাইডের ওপর কোন মেকআপটা করবে? তুমি কি আগে থেকে লুকগুলো দেখে নাও? দেখো, সত্যি বলতে আমার যদি 10টা ব্রাইড আমি করি, তার মধ্যে 9 জনকে আমি প্রথমবার অন লোকেশান গিয়েই দেখি। তাকে কেমন দেখতে, তার চোখ মুখ কীরকম, তার ফেস কাটিং কীরকম, সবটাই। এই সময় যদি ঘাবড়ে যাও, বুঝতে না পারো কোন লুকটা করবে, তাহলে দুটো জিনিস মাথায় রেখো। প্রথমত হচ্ছে ক্লায়েন্টের পছন্দটা, কারণ সে তো তোমাকে আগে নিশ্চয়ই জানাবে তার পছন্দ অপছন্দ। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে যেগুলো শিখে আসছো, অর্থাৎ কোন আই টাইপের ওপরে কীরকম মেকআপ করা যায়, তো সেই নলেজটাকে কাজে লাগিয়ে এবং ক্লায়েন্টের পছন্দটাকে জেনে তোমরা তাকে একটা লুক সাজেস্ট করতে পারো। তাহলেই তোমাদের কাছে কিন্তু এই জিনিসটা ইজি হয়ে যাবে। যেমন আমার আজকের দিদিভাই বলেছিল যে আমি বিয়ের দিনকে একদম ক্লিন সেজেছিলাম, তাই আজকে তুমি আমাকে একটু স্মোকির ওপরে একটু গর্জিয়াস করে সাজিয়ে দাও। তো সেরকমই তার পছন্দটা শুনে আমি সেরকমভাবেই কাজ করার চেষ্টাটা করেছি। তোমরা যারা প্রতিনিয়ত আমাকে আমার ভিডিওকে দেখতে পছন্দ করো, তার মধ্যে তো বহু সংখ্যক মেকআপ আর্টিস্ট রয়েছে, এবং আমি কিন্তু এটাও জানি যে অনেকে মেকআপ আর্টিস্ট নয়, কিন্তু তাও মেকআপটাকে ভালোবাসার জন্য এগুলো দেখো। আমার খুব জানতে ইচ্ছে করে তোমাদের মধ্যে কতজন মেকআপ আর্টিস্ট এবং কতজন নন মেকআপ আর্টিস্ট আমাকে দেখো। তাই তোমরা যদি কমেন্ট বক্সে একটু লিখে যাও যে হাই প্রিয়া আমি মেকআপ আর্টিস্ট, কি হাই প্রিয়া না আমি মেকআপ আর্টিস্ট নয়, তাও দেখি, কারণ আমি মেকআপ লাভার, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। যদি একটু সময় হয় আজকে কমেন্ট সেকশানে লিখে যেও কে কোনটা। আর একদম সুন্দর মা জগদ্ধাত্রীর মতো সুন্দর চোখগুলোকে দিদিভাইয়ের আমরা কাজল দিয়ে একেবারে ভরিয়ে তুলছি। আজকের লুকটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল, এবং আজকের কাজলটা আমি একটু ডিফারেন্টভাবে পরিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে টেকনিকটা কিন্তু সচরাচরের থেকে একটু আলাদা। আসলে আমার প্রাইড বলতে পারো আমার ব্রাইডরা। আমি খুব বেশি মডেলদেরকে নিয়ে যে প্রচুর শ্যুট করব, হ্যাঁ হয়তো করি, ক্লাস ডেমনস্ট্রেশন থাকে, সব কিছু করি, কিন্তু সেগুলো দেখবে আমি খুব কম আপলোড করি বা অনেক দেরিতে করি। আমার পেজটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব যে কাজ, আমার ব্রাইডসরা সেগুলো দিয়েই কিন্তু বেশি ভরিয়ে তোলা। এবং আমি চাই যে আমার রিয়েল কাজগুলোই তোমাদের সামনে আসুক। আমার ব্রাইডসরা যারা আমাকে আপকামিং বুক করতে চাইছো, তারা আমার মডেল না দেখে আমার রিয়েল ব্রাইড দেখে আমাকে বুকিং করো। যারা আমার কাছে শিখতে চাইছো, আমার স্টুডেন্ট হতে চাইছো, তারাও যাতে এটা দেখে তোমরা আমার কাছে আসো যে ম্যাম কীরকমভাবে ব্রাইডস করছেন, কারণ এটাই আলটিমেট আমাদের কাছে, আমাদের অ্যাকচুয়াল কাজটা। ভালো লাগছে তোমার? দারুণ লাগছে, চোখগুলো তো ম্যাজিক্যাল লাগছে। শুনেই নিলে কতটা ম্যাজিক্যাল লাগছে বলছেন ওনার চোখগুলো, আর সত্যিই সামনে থেকে ম্যাজিক্যালি লাগছিল ওনার চোখটা। যাই হোক, আসলেই ওনাকে দেখতে ভীষণ সুন্দর, একটু শুধুমাত্র আমাদের তুলির ছোঁয়াতে যা একটুখানি পরিপূর্ণতা দেওয়া। তো এই যে একদম বলতে পারো পারোর মতন হেয়ারস্টাইল করে দিয়েছিলাম, কারণ এই যে কানের সাথে টানা ব্যাপারটা থাকে না, এটা এতটা সুন্দর লাগে ওপেন হেয়ারস্টাইলের সাথে। তো আমাদের এটা হচ্ছে আজকের ফাইনাল লুক আমাদের ব্রাইডের। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর স্ক্রিনের মধ্যে আমাদের ক্লাসের ডিটেলস অনবরত যাচ্ছে। যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে চাইছো, যেটা দুর্গাপুজোর পরে শুরু হচ্ছে অক্টোবরে, আমাদের একাডেমি হচ্ছে সিঙ্গুরে। যারা আমাদের সিঙ্গুরের একাডেমিতে এসে ক্লাস করতে চাইছো তারা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে। টাটা সবাইকে।